ও হ্যাঁ বাজি হে, কি কহবো আমি রে ভাই, কি কহবো আমি বুঝতে পারি না যে কি যে কহবো। মাস্টার গালা বেটারা কি খেয়েছে বাল, পড়ালেখা শিখেছে কি খেয়েছে বাল, এরা চাকরিতে ঢুকেছে, এরা কাছে কে চাকরি দিয়েছে তা আল্লাহ জানে। আর একটা মার্ক বাজি হে, সুবহান আল্লাহ সুবহান। আর একটা মার্ক যদি হাঁকে দিত তাহলে আমার টোটাল প্লাসটা হয়ে দিত। একটা মার্কের লেখা প্লাসটা ছুটতে দিয়েছে বন্ধু, জানিস না রে, খুব একটা ভালো নাই। জাস্ট কয়েকটা মার্ক যদি আরেকটু বাড়িয়ে নিতে পারতাম, আরেকটু যদি ভালো কিছু হতো তাহলে হয়তো ভালো একটা কলেজে ভর্তি হতে পারতাম। আর কয়েকটা মার্কের জন্য আমার একটা ভালো কলেজ মিস হয়ে গেল। আসলে আমাদের মেন্টাল প্রিজারনেসটা যে কোন জায়গাতে, এটা হয়তো আমরা নিজেরাও ভুলে যাই। বিষয়টা হচ্ছে দেখো, যে ছেলেটার প্লাস পাওয়ার কথাই না সেও হয়তো কোনোভাবে প্লাস পেয়ে গেছে, যে ছেলেটার পাস করার কথাই না সেও হয়তো কোনোভাবে পাস করে গেছে, কিন্তু সে এখন মেন্টালি হ্যাপি না। কেন? কয়েকটা মার্ক একটু বেশি পাইনি বলে তার প্লাসটা ছুটে গেছে, কয়েকটা মার্ক একটু বেশি পাইনি বলে তার হয়তো একটা ভালো কলেজ ছুটে গেছে, সেটার জন্য সে আনহ্যাপি। কেউ কেউ আবার ফেল করে তো যা অবস্থা তা তো হচ্ছে, আগের ব্লগে তো বলেছি। হ্যাঁ, নিজ নিজ অবস্থান থেকে আমরা কেউ কিন্তু হ্যাপি না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মানুষের যখন কিছুই করার থাকে না তখন সে নিজে নিজেই যাতনা ভোগ করে। আমাদের ব্যাপারটা হয়ে গেছে, আমাদের জেনারেশনটাও হয়ে গেছে ঠিক সেরকম।